লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতটা হচ্ছে 14 তারিখ, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। শাবান মাসের দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে অনেকেই রয়েছে এই লাইলাতুল বরাত, শবে বরাত অস্বীকার করে। এরকম লোক আছে না নাই? আছে। কিন্তু না, শবে বরাতের বরকত ফজিলত বর্ণিত হয়েছে, আমলের কথা বর্ণিত হয়েছে। শবে বরাত সম্পর্কে হাদিস কোরআনে রয়েছে, কোরআনেও কিছু আয়াত রয়েছে, হাদিসেও দলিল রয়েছে। এজন্য শবে বরাত আছে। জোরে বলেন কি? শবে বরাত রয়েছে। নুজহাতুল মুসলিমিন, নুজহাতুল মাজালিস, নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডে, কয় নম্বর খণ্ড? দ্বিতীয় খণ্ড। কিতাবের নাম হচ্ছে নুজহাতুল মাজালিস। দ্বিতীয় খণ্ডে লিখিত আছে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানায় উনি পথ চলতেছিলেন। চলতে চলতে পাহাড়ের পাদদেশে দেখে একটা বিশাল পাহাড়, পাহাড়ের পাদদেশে সাদা সুন্দর বড় একটা পাথর। তিনি ওখানে দাঁড়ালেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, এত সুন্দর সাদা পাথর, দুধের চাইতে ধবধবে সাদা পাথর। সেই পাথরের দিকে তাকায়া হযরত ঈসা রুহুল্লাহ উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া কার আদায় করলেন? আল্লাহর, যে এত সুন্দর সাদা পাথর, দুধের চাইতেও সাদা, ধবধবে সাদা এই পাথর, কত সুন্দর আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে জিবরাইল আমিন বলছেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, এই যে পাথর, এই পাথরের কুদরত আরো রয়েছে, আরো অবাক করা আশ্চর্য জিনিস রয়েছে, আপনি কি দেখবেন? ঈসা রুহুল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই আমি দেখব। তখন ঈসা রুহুল্লাহকে বললেন যে এই পাথরের উপর আঘাত করো। কি করো? পাথরের উপর আঘাত করো। ঈসা রুহুল্লাহ আঘাত করার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। শুনেন মুসলমান ভাইয়ের আমার, নুজহাতুল মাজালিস কিতাবের দ্বিতীয় খণ্ডে ঘটনাটা এসেছে। হযরত ঈসা রুহুল্লাহ যখন জিবরাইল আমিনের কথা মতো পাথরের উপর আঘাত করার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পরে ঈসা রুহুল্লাহ তাকায় দেখতে পেলেন ওই পাথরের নিচে একটা গুহা রয়েছে। ওই গুহায় বসে একটা মানুষ আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল জিকির আজগার করছে। জোরে কান সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ কেউরি সিটে জাগ্রত হলো, ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আশ্চর্য জিনিস আমি দেখতে পেলাম। এই পাথরের মধ্যে একটা মানুষ কিভাবে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল জিকির আজগার করেছে, এটা তো অসম্ভব বিষয়। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? এবার ওই লোকটা জিকির আজগার করছেন। ওই লোকটার পাশে একটা গাছ রয়েছে, সবুজ গাছ রয়েছে, আঙ্গুর ফলের গাছ। ওই আঙ্গুর ফলের গাছের মধ্যে থোকায় থোকায় লাল আঙ্গুর রয়েছে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, আশ্চর্য বিষয়, এই লোকটা এই পাথরের মধ্যে কি খায়, এ কি পান করে, আমার তো বুঝে আসে না আর কতদিন যাবত এইরকম আমল করছে। হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আমাকে জিজ্ঞেস না করে এই লোকটিকে জিজ্ঞেস করলেই তো হয়। ঈসা রুহুল্লাহ তখন ওই লোকটিকে ডাক দেয়া বলছেন, হে লোক, তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না, কিন্তু তুমি কতদিন যাবত এখানে এরকম ইবাদত বন্দেগী করার কি, তুমি খাবার গ্রহণ করো কি, পান করো, ক্ষুধা লাগলে? ওই লোকটি ডাক দেয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর,
আমি যখন আল্লাহর জিকির আজগার করতে করতে নবীর উপর দরুদ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যায়, আমার পেটে যখন ক্ষুধা লেগে যায়, এই যে আঙ্গুর দেখছো, এই আঙ্গুরগুলো আমি পেটটা ভরে খেয়ে নেই। পেটটা ভরে খাওয়ার পরে শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হয়, আবার আমি জিকির আজগার করি, আবার আমি নবীর প্রতি দরুদ পড়ে জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে তুমি কত বছর আমল করছো? ঈসা পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি ডাক দেয়া বলেন, আল্লাহর পয়গম্বর, এইভাবে আমি আমল করছি 400 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শত বছর? 400 বছর পাথরের মধ্যে এরকম আঙ্গুর ফল খায় আর শক্তি হয়। উনি আল্লাহর জিকির আর আমাদের নবীর উপর দরুদ পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর তখন বললেন 400 বছর। ঈসা নবী তখন চিন্তা করলেন, সর্বনাশ, এইরকম আমলধারী মানুষ মনে হয় পৃথিবীতে আর নাই। এই কথা তিনি মন্তব্য করলেন। ঈসা রুহুল্লাহ চিন্তা করলেন, সর্বনাশ, 400 বছর ধরে আমল করেই যাচ্ছে, তাহলে এ তো বিশাল একটা আবেগ। কারণ এর মধ্যে দুনিয়ার কোনো টেনশন নাই, সংসারের কোনো চিন্তা নাই, সংসারের ফিকির নাই। এখানে খাচ্ছে আর আমল করতেছে, আপনার নিট অ্যান্ড ক্লিন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করছে, মুখলেস ভাবে আল্লাহ তাআলার ইবাদত করছে। এখানে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। 400 বছর লং টাইম শুধু আমলের মধ্যে কাটায় দিয়েছে, অন্য কোনো চিন্তা চেতনা তার মধ্যে নাই, সংসারের চিন্তা নাই। এটা এর চাইতে বড় আমলধারী মানুষ দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে নাই। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানায় দেয়, জিবরাইল আমিন তুমি দেরি করো না, আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে বলে দাও, আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে বলে দাও, আমি আমার উম্মতে মুহাম্মাদি, যারা উম্মতি মুহাম্মাদি হবে, এই ব্যক্তি যে 400 বছর আমল করেছে, আমার উম্মতি মুহাম্মাদি একটা রাত যদি আমল করে, এই চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ঈসা রুহুল্লাহ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, উম্মতি মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা বরকতের রজনী দিয়েছেন, বরকতের রজনী দিয়েছেন লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রে, অর্থাৎ শবে বরাতের রাত্রে যদি কোনো মুসলমান আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি আমল করে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখে আর রাত্রি জাগরণ করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি শবে বরাতের রাত্রে আপনার আমল করে, আল্লাহর তাসবিহ তাহলিল করে, জিকির আজগার করে, নামাজ কালাম আদায় করে, তাহলে ওই উম্মতি মুহাম্মাদির ওই রাতের আমল এই ব্যক্তির 400 বছর আমলের চাইতে আল্লাহ তাআলা যা খায়ের প্রতিদান সওয়াব এর চাইতে বেশি উম্মতি মুহাম্মাদিকে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এত সওয়াব এই উম্মতি মুহাম্মাদি কে আল্লাহ তাআলা দিয়েছেন। ঈসা রুহুল্লাহ তখন চিন্তা করলেন, সর্বনাশ, উম্মতি মুহাম্মাদিরা তো হায়াত কম পাবে, আমি জানি হায়াত কম পাবে, এই অল্প হায়াতে এরা তো এত বড় আমল, বুজুর্গ এত বড় আবেদ আসবে না, এত আমল এরা পাবে কোত্থেকে, হায়াতই ছোট। এই 400 বছর ধরে আমল করতেছে, জিকির আজগার, নবীর প্রতি দরুদ পড়তেছে, এর চাইতে বড় আমলধারী মানুষ নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, জিবরাইল আমিন বলছেন, হে ঈসা রুহুল্লাহ, শোনো, উম্মতি মুহাম্মাদিদের মধ্যে যদি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে যদি, অর্থাৎ শবে বরাতের রাত্রে যদি কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দেগী করে রাত্রিতে জাগ্রত হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় এই ব্যক্তির চাইতে বেশি সওয়াব দেবে। জোরে কান সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা আমার, এই জন্য শবে বরাতের রাত সামনে রয়েছে, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দিবেন, কিন্তু 4 শ্রেণীর বান্দাদেরকে মাফ করবেন না। জোরে বলেন, কয় শ্রেণীর?
চার শ্রেণীর বান্দা লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রে, শবে বরাতের রাত্রে মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক, যে শিরক করে এই শিরকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আও মুশাহিন, যে হিংসুক রয়েছে, হিংসা করে, এই হিংসুক ব্যক্তিকে ক্ষমা করবেন না। আও কাতিলু নাফসিন, অন্যায় ভাবে কাউকে হত্যা করলে তাকে আপনার ক্ষমা করা হবে না। এর তো কয়দিন আগে নরসিংদী না কোথায় এটা, শেরপুরে অন্যায় ভাবে একজনকে হত্যা করা হলো। বাংলার জমিনে সবার অধিকার রয়েছে, রাজনৈতিক অধিকার রয়েছে, সবাই যার যার ব্যক্তিগত বিষয় দলের আদর্শ প্রচার করবে, প্রচার করতে গিয়ে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। কাতিলু নাফসিন, অন্যায় ভাবে হত্যা করলে তাকে মাফ করা হবে না। আউসানিন, যে ব্যক্তি জিনা করে ওই জিনাকারীকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। চার শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। জোরে বলেন কয় শ্রেণী? চার শ্রেণী। এছাড়া সব যত মানুষ রয়েছে আমল যদি করে আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ রাসূল বলেছেন, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে জেগে জেগে আমল করো, নামাজ কালাম পড়ো, নামাজে ব্যস্ত থাকো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। দিনের বেলা রোজা রাখতে বলেছেন, আর রাত্রে ফাকুমু লাইলাহা, এবং রাত্রে জেগে জেগে নামাজ আদায় করার কথা বলেছেন। তোমরা দণ্ডায়মান থাও আল্লাহর জন্য নামাজ কালাম আদায় করো। ফাইনাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ানজিলু, নেমে আসেন, ফি হালি গুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়া থেকে যেটা দেখা যায়, অর্থাৎ প্রথম আসমান, এই প্রথম আসমানে আল্লাহ তাআলা শেষ রাত্রে আপনার নেমে আসেন। নেমে আসার পরে যেই সমস্ত মানুষগুলো ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, আল্লাহর ইবাদত বন্দিগি করে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা মিন মুস্তাগফির ফাগফির লাহু, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আসো গুনাহ করেছো, জীবনভর তুমি গুনায় ব্যস্ত ছিলে, তোমার গুনাহ রয়েছে, আমি প্রথম আসমানে নেমে এসেছি, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়া বলছে, ও বান্দা কে আছো, রিজিক দরকার, অভাব অনাটনে পড়ে আছো, তুমি ভোকা নাকা জীবন যাপন করছো, তোমার খাবার দরকার, রিজিক দরকার। রিজিক শব্দটা ব্যাপক শব্দ। এই রিজিক শুধু আমরা যে খাই সেটা শুধু না, এই খাই এটাও তো রিজিক, আমরা যে পোশাক আশাক ব্যবহার করি এটাও কিন্তু রিজিক, বাসস্থান যে রয়েছে এটাও রিজিক, ভরণ পোষণ আপ্রু বাটাম যত রয়েছে এটাও বলা হয় রিজিক, আমরা যে পোশাক পরি এটাও কিন্তু রিজিক, আমরা যে বাসায় ব্যবহার করি, বাড়িতে থাকি, বাসা নির্মাণ করি, এটাও কিন্তু আমাদের রিজিক। কে আসো বান্দা, কার রিজিকের অভাব রয়েছে, আমার কাছে চাও, আমি তোমাকে এই মর্যাদাপূর্ণ রাতে, বরকতের রাত্রে তোমাকে আমি রিজিক দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কে আসো বিপদে রয়েছে বান্দা,
আমার কাছে বিপদের জন্য তুমি মুক্তির জন্য প্রার্থনা করো, আমি তোমাকে বিপদ উদ্ধার করে দেব। দুনিয়ায় কোনো মানুষ নাই বিপদ উদ্ধার করে দিতে পারে। মানুষ বিপদে পড়লে মানুষ দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, একজন যদি ফিরায় দেয় আর একজনের কাছে চলে যায়, ওখান থেকে যদি ফিরায় দেয় চলে যায় আর একজনের কাছে। দুনিয়ার জমিনে বিপদ মুক্তির জন্য মানুষ এক দুয়ার থেকে আর এক দুয়ারে দৌড়াদৌড়ি করে। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা এই শবে বরাতের রজনীতে আমার কাছে চাও, আমি তোমার বিপদ আপদ দূর করে দেব। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দা এই বরকতময় রজনীতে তোমার রিজিকের দরকার, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দেব। তোমার গুনাহ মাফ করার, গুনার মাফের জন্য প্রয়োজন, গুনাহ মাফের দরকার, আমার কাছে মাফ চাও, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তুমি বিপদে পড়েছো, অসহায় রয়েছো, আমার কাছে চাও, আমি তোমার অসহায়ত্ব দূর করে দেব, বিপদ থেকে উদ্ধার করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই লাইলাতান নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের এই মাসের 14 তারিখ দিবাগত রাত, সেই মহান রাত, বরকতের রাত লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত আর ফার্সিতে বলা হয় শবে বরাত। ফার্সিতে কি বলেন? শবে বরাত। সেই শবে বরাত আসতেছে। আগে ছোটকালে দেখছি শবে বরাত জাঁকজমকভাবে পালন হতো, হালুয়া রুটি আয়োজন করা হতো। আমরা ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে শবে বরাত আসলে একটা বছরকার দিন, একটা জাঁকজমক ফিল হতো। কিন্তু এখন এই ফতুয়ার চোটে মনে করেন বিলুপ্ত হয়ে যাচ্ছে একবারে, এমন অবস্থা। কিন্তু কোরআনেও আছে, হাদিসেও আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে, বরকতময় রজনী, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমাদের ক্ষমা করে দেবো। আমি প্রথম আসমানে চলে আসে আল্লাহ তাআলা, প্রথম আসমান থেকে ডাকতে থাকে, বান্দা তোমরা এই রাত্রে আমাকে চাও, মাফ চাও, আমি মাফ করবো। তোমরা আমার কাছে অসহায় রয়েছো, রিজিক নেই, তুমি রিজিক তালাশ করছো, রিজিক আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দেবো। বিপদগ্রস্ত আমার কাছে চাও, আমি বিপদ থেকে উদ্ধার করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই শবে বরাত আমাদের সামনে রয়েছে। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, শবে বরাতের দিনে আপনারা রোজা রাখবেন দিনের বেলা, আর রাত্রিতে আপনারা জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করবেন। যার যতটুকু সামর্থ্য সাধ্য রয়েছে নামাজ কালাম পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই রাতে, মর্যাদাপূর্ণ রাতে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সোনার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতান নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জাগ্রত হয়ে দেখে আল্লাহ রাসূল পাশে নেই। আল্লাহ রাসূল কোথায় গেলেন? হযরত আয়েশা চিন্তিত হয়ে গেলেন যে আমার নবীজি কোথায় চলে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য বিবির ঘরে খোঁজার জন্য বের হয়ে গেলেন। গিয়ে দেখে সেখানে নাই, আবার অন্য জায়গায় গেলেন, সেখানেও দেখলেন নাই, আবার অন্য ঘরে গেলেন, সেখানেও দেখলেন আল্লাহর রাসূল নাই। তিনি চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করতে করতে তার মনের মধ্যে উদয় হলো, আল্লাহ রাসূলের যখন উম্মতের কথা স্মরণ হতো মনটা খারাপ হতো। উম্মতের কথা স্মরণ হওয়া মাত্রই আল্লাহ রাসূল ওই জান্নাতুল বাকি মদিনার গোরস্থানের মধ্যে আমার আপনার রাসূল গমন করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে আল্লাহ রাসূল এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসে এই রজনীতে আল্লাহ রাসূল গোরস্থানে গিয়ে জিয়ারত করছেন। এখন যদি কোনো মানুষ কবর জিয়ারতে যায় নবীকে অনুসরণ করার জন্য, বলেন তো দেখি কবর জিয়ারতে যাওয়া ভালো না খারাপ? অবশ্যই ভালো। আপনার মা বাবা এই যে আপনার বাঙ্গা বানিয়া গোরস্থানে ঘুমায়, আহারে ওই মা বাবার খবরে কি একটাবার স্মরণ হয় না? ওই মা বাবার কথা কি একটাবার মনে পড়ে না? এই যে সামনে শবে বরাতের রজনী রয়েছে, রজনী আসতেছে, আপনারা রোজা রাখবেন এবং শবে বরাতের আপনার নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন, 2 রাকাত করে নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। আর এই বাঙ্গা বাড়িয়া
গোরস্থানে গিয়ে মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পরিচিত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে এদের জন্য কবরের পাশে গিয়ে দোয়া করবেন। করা যাবে? দোয়া করবেন, সমস্যা কি এখানে? আপনি জিয়ারত করবেন, মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করা আর ফাঁকে জিয়ারত করা পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। ফাঁকের থেকে মনে করেন তেমন একটা ফিল হবে না। আপনি ফাঁকে দোয়া করছেন মা বাবার জন্য, ঠিক আছে দোয়া করবেন, সমস্যা নেই। কিন্তু কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন তখনকার মন মানসিকতা আর ফাঁকে দোয়া করার মন মানসিকতাকে এক হয়? এক হয় না। এই জন্য কবরের পাশে গিয়ে সূরা কিরাত যা পারেন পড়বেন, দরুদ পড়বেন, দরুদ পড়ে মা বাবার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। করা যাবে ইনশাল্লাহ। জিয়ারত করবেন আর এই রোজা রাখবেন এবং নামাজ কালাম পড়বেন, ইবাদত বন্দি করবেন, দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন। আল্লাহ পাক আমাদের আদায় করার তৌফিক দিক, সকল বলে আমিন। সোনার মুসলমান ভাইরা আমার, এতক্ষণ আমি হাদিস বলতেছিলাম, এখন কোরআনুল কারীম থেকে আমি বলছি, দলিল দিচ্ছি। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন হামিম, হুরুফে মুকাত্তাআত, ওয়াল কিতাবিল মুবিন, এটা সুস্পষ্ট কিতাব। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি এটা নাযিল করেছি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। সোনার মুসলমান ভাইয়ের আমার, হাদিস শরীফে এসেছে এই যে লাইলাতুল বরাত, শবে বরাতের রজনীতে আপনার সামনের একটা বছর কারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, কারা দুনিয়া থেকে মারা যাবে। এই সমস্ত মারা যাওয়ার লিস্টগুলো আল্লাহ তাআলা ফেরেশতার হাতে দিয়ে দেয়। আর এই এক বছরের মধ্যে কোন কোন শিশু কে কে জন্মগ্রহণ করবে দুনিয়ার জমিনে, এই জন্মের লিস্টটাও আল্লাহ তাআলা এই ফেরেশতার হাতে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক বছরে কারা মারা যাবে তাদের লিস্টকে দেওয়া হয়। আবার এক বছরের মধ্যে কারা কারা দুনিয়ার জমিনে আপনার জন্মগ্রহণ করবে, কোন কোন শিশু দুনিয়ার জমিনে আসবে, এই লিস্টটা ওই শবে বরাতের রজনীতে দেওয়া হয়। এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় যে এই বরকত আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রজনীতে। আপনার সূরাতুল কদরের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে শবে কদরের রাতে। জোরে বলেন কি রাতে? শবে কদরের রজনীতে। কিন্তু এই আয়াতে কারিমায় মুফাসসিরগণ লিখেছেন যে কোরআনুল কারীম যেহেতু এক বছরের বাজেট এই শবে বরাতের রজনীতে পেশ করা হয়, বাংলাদেশে যেরকম সংসদে কিন্তু বাজেট পেশ করা হয়, পৃথিবীর প্রত্যেকটা সংসদে আপনার বাজেট পেশ করা হয়। মানুষের বাজেটও আল্লাহ তাআলা পেশ করেন, ওই এক বছরের বাজেট শবে বরাতের রজনীতে পেশ করা হয়। এই পেশ করতে গিয়ে কোরআনুল কারীমের যে বাজেট রয়েছে এক বছরে কতটুকু নাজিল হবে, এই নাজিলটুকু আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতেই নাজিল করেছেন, অর্থাৎ শবে বরাতের রজনীতেই বাজেট করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই বরকতময় রজনী হচ্ছে আপনার 14ই শাবান দিবাগত রাত। আমরা এই রজনীতে আমরা দিনের বেলা রোজা রাখবো, রাত্রে আমরা নামাজ আদায় করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজগার করব। এই আমলগুলো আল্লাহ পাকের জন্য, আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন।